পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর। জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি আরব। আরও জানিয়ে দিব বিশ্বব্যাপী ইসরায়েলি মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের। এবং আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বিমান হামলায় বর্বরত জাতিসংঘের মহাসচিব, দখলদারদের নতুন বর্বরতা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় নিহত ২৭। সর্বশেষ জানিয়ে দেব গাজায় বর্বর হামলা অব্যাহত। গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে দেশের বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপেদ। এক্স পোস্টে তিনি এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধী সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপেদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে। অভিযোগে বলছেন, ইসরায়েলি সরকারের কোনো রেড লাইন নেই। এক্স পোস্টে লাপিদ বলছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে। তিনি আরো লেখেন, আমি আপনাকে সকলের আহ্বান জানাচ্ছি, আমাদের এটি মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ, রাস্তায় নামুন। এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরায়েল তার ওপর আস্থা হারিয়ে ফেলছে। এদিকে মঙ্গলবার 18 মার্চ রাতে তেল আবিবের হাবিবা স্কোয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো নেতানিয়াহুর পক্ষে থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহার মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রনিন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেওয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলাইসেক, সাবেক নসাদ প্রধান তামির পার্দ এবং সাবেক সিনবেতের প্রধান ইয়ামার কোহেন। আর বক্তব্য দেন আইনাব জাঙ্গৌকার, তিনি জিম্মি মাতান জাঙ্গৌকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার যুদ্ধবিরতি অবসান ঘটিয়ে ইসরায়েলি চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এই নিন্দা জানানো হয়। সৌদি প্রেস এজেন্সির দেওয়া এক বিবৃতিতে মিডিয়ার মন্ত্রী সালমান আল দেশারি বলেন, মন্ত্রিসভা ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে। অধিবেশনের শুরুতে ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে আলাপকালে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন। মন্ত্রিসভা আরব আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা করছে। এই বিষয়গুলিতে সৌদি সরকারের দৃঢ় অবস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিক সুরক্ষা ও স্থিতিশীলতা প্রচারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন পূর্ণ ব্যক্ত করছে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার 18 মার্চ ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সর্বশেষ 404 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভয়াবহ এই হামলায় আহত হয়েছে 5 শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বিশ্বব্যাপী ইসরায়েল ও মার্কিন দূতাবাস অবরোধের ডাক হামাসের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ ও ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস আরব ও মুসলিম বিশ্ব সহ গোটা বিশ্বের মুক্ত চেতনা সম্পন্ন মানুষের প্রতি এই আহ্বান জানায়। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সহিংস প্রকাশে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে সংগঠনটি। হামাসের অভিযোগ, দখলদার ফ্যাসিবাদী সরকার আবারও গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, যা মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আইন লঙ্ঘন করছে। এরই প্রেক্ষিতে সংগঠনটি বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও ইসরায়েল ও মার্কিন দূতাবাসগুলোর সামনে অবরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অবরোধের লক্ষ্য হবে তেল আবিব ও ওয়াশিংটনের উপর সব ধরনের চাপ সৃষ্টি করা, যাতে গাজার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হয়। হামাসের এই ঘোষণা এমন সময় এলো যখন ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করছে, যেখানে শুধু মঙ্গলবারের হামলায় 200 থেকে 424 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 174 জন শিশু ও
89 জন নারী। ইসরায়েলি হামলায় 600 এর বেশি মানুষ আহত হয়েছে। তাদেরকে বাড়িঘর, মসজিদ এবং আশ্রয়স্থলে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল গত 17 দিন ধরে গাজায় সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে, যার ফলে উপত্যকা জুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়ে মূলত হামাসের যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করছে। তিনি দাবি করেছিলেন ইসরায়েলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। বিবৃতিতে হামাসের গোটা বিশ্বের মুক্ত চেতনা সম্পর্ক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলছে, আসুন আমরা আরব, মুসলিম ও আন্তর্জাতিক পর্যায়ে একত্রিত হই এবং এক কণ্ঠে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াই। হামাসের এই আহ্বানের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ জোরদার হয়েছে এবং যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। গাজায় ইসরায়েলি বিমান হামলায় মর্মাহত জাতিসংঘের মহাসচিব দখলদারদের জন্য নতুন বার্তা। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনে শত শত ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর মধ্যেই এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের নিন্দার ঝড় উঠছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রোনাল্ড গেমাস বলেন, ইসরায়েলি বিমান হামলায় মহাসচিব মর্মাহত হয়েছেন। জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই হামলার নিন্দা জানিয়েছে। গতকাল ভোর থেকে আকস্মিকভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত কমপক্ষে 425 জন নিহত হয়েছে। এই আগ্রাসনের মধ্য দিয়ে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়েছে। গত জানুয়ারি থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে ইসরায়েল এই আগ্রাসনের কারণে গাজায় আবারও গণহত্যা পুরো মাত্রায় পুনর্জীবিত হওয়ার আশঙ্কা দেখাইছে। রোনাল্ড গোমেস আরো বলে, জাতিসংঘের প্রধান যুদ্ধবিরতি মেনে চলা, নির্বিচ্ছিন্ন মানবিক সহায়তাপূর্ণ প্রতিষ্ঠা এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার টুর্ক ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরে বলছে, নতুন এই হামলার ট্র্যাজেডির ওপর ট্র্যাজেডি যোগ করবে। অবিলম্বে এই দুঃস্বপ্নের অবসান হওয়া উচিত। টর্ক যোগ দিয়ে বলেন, গত 18 মাসের সহিংসতা স্পষ্ট করে দিয়েছে যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। গাজায় আগ্রাসন নিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পি লজারিনি সতর্ক করে বলছে, আবারও যুদ্ধ সুরক্ষা পৃথিবীর নরকের আগুন উস্কে দেওয়া সামিল। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, রাতভর ইসরায়েলি বাহিনীর ভারী বর্ষণের পর শিশু সহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ভয়াবহ দৃশ্য দেখতে হলো। সূত্র পার্স টুডে। গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় নিহত 27। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় বিভিন্ন স্থানে নতুন করে রাতভর ও ভোরের দিকে বিমান হামলা চালিয়ে অন্তত 27 ফিলিস্তিনিকে হত্যা করছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত 48,577 জন ফিলিস্তিনি নিহত এবং 1,12,041 জন আহত হয়েছে। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃত্যুর সংখ্যা আপডেট করে 61,700 জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে হামাস কর্মকর্তা তাহের আল নানো বলছে, গাজা উপত্যকার নতুন করে ইসরায়েলি বোমাবর্ষণের দরজা বন্ধ করেনি। তবে তিনি জোর দিয়ে বলেন যে স্বাক্ষরিত চুক্তি থাকলে নতুন চুক্তির প্রয়োজন নেই। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়ে মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছেন। তিনি দাবি করছে, ইসরায়েলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে। এদিকে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায় যে মঙ্গলবার ইসরায়েল গাজায় হামাসের সঙ্গে জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং একদিনের হামলায় 404 জনের প্রাণহানি ঘটছে। গাজায় বর্বর হামলা অব্যাহত। গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানালো পাকিস্তান। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে একটি বিবৃতি প্রকাশ করেছে। ইসরায়েল নতুন হামলার 400 বেশি নিরাপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, পবিত্র রমজান মাসে এই হামলার যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘন। এই বিপজ্জনক পদক্ষেপ গোটা অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। গাজার তথ্য পশ্চিমা এশিয়া অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দখলদার ইহুদিবাদী ইসরায়েল গতকাল মধ্যরাত থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা পুনরায় হামলা শুরু করছে। খুনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটসের নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করছে। এর মধ্য দিয়ে কার্যত যুদ্ধবিরতি সমাপ্তি ঘোষণা করছে এই বর্বর বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র